আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাপ, যেটাতে অনেক শিক্ষার্থীরা অনেক ভয়ভীতি আছে। তো এই ভয়ভীতি যাতে দূর হয়, ইজিলি অঙ্কগুলি বুঝতে পারো, খুব সহজে অধ্যায়টা মনে হয়, এই জন্যই আমার ক্লাসগুলি। তো আজকের ক্লাসে আমরা ইজি করার ট্রাই করব তোমাদের 22 নাম্বার এবং 23 নাম্বার এই দুটো প্রশ্ন, যেটাতে আমাদের 23 নাম্বার বিশেষ গুরুত্বপূর্ণ। 22 নাম্বার তেমন একটা গুরুত্বপূর্ণ না 23-এর মতো, কিন্তু খুব ইজি একটা অঙ্ক। এবার যদি আমরা 22 নাম্বারটিতে কাজটা শুরু করি, কী দেওয়া আছে? একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঠিক আছে, আমরা জানলাম আমাদের একটা ঘর আছে, ধরলাম এটি আমাদের ঘরের মেঝে, এই যেটা আমাদের ঘর, এটা ঘরের কি মেঝে। এই জায়গাটা তুমি কার্পেট বিছাইতেছো, কার্পেটটা পুরোপুরি কমপ্লিটলি বিছাইছো, তোমার খরচ হয়ে গেছে 7,200 টাকা। মানে পুরো ঘরটায় কার্পেট বিছাইতে খরচ হয় 7,200 টাকা। এইটুক তথ্য দেওয়া আছে। তারপর আবার বলছে কি, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, আমি ঘরের দৈর্ঘ্য প্রস্থ কিছু জানি না, কিন্তু আমার বইলা দিছে প্রস্থটা যদি 3 মিটার কম হয় তাইলে আমার 576 টাকা কম খরচ হইতো। পুরো ঘরটায় কার্পেট বেসে 7,200 টাকা খরচ হয়েছে, মানে ধরো দৈর্ঘ্য হইতেছে ক, প্রস্থ হইতেছে খ, এই পুরো ঘরটা আমি কার্পেট বিছাইছি, আমার খরচ হচ্ছে 7,200 টাকা। এখন কোনোভাবে আমি জানলাম যদি আমার প্রস্থটা 3 মিটার কম হইতো, মানে ধরো এই যে প্রস্থ 3 মিটার কমে গেল, ক্ষয় যে পর্যন্ত ছিল 3 মিটারকে আমি কমাই দিলাম, 3 মিটার কী হয়ে গেছে? কমে গেছে। এইটুক কমার ফলে হয়েছে কি ঘটনা, আমার খরচটা এখন আগের থেকে 576 টাকা কম হইতেছে। তাহলে এর অর্থ কি, এই যে যেটুক জায়গায় কমে গেল, এইটুক জায়গায় তাহলে তোমার কত টাকা বাঁচাই দিছে? 576 টাকা। এই দুইটা মাত্র তথ্যই আছে তোমার কাছে। আমাদের পুরো ঘর, যেটা মধ্যে কার্পেট বিছাইতে 7,200 টাকা খরচ হয়েছে, ওই ঘরটা মানে প্রথম যে ঘরটা ছিল, ওই ঘরটার প্রস্থ কতটা জানতে চাইছে। প্রশ্ন কি বুঝাইতে পারছি? মেন ব্যাপার হইতেছে ইজি করার জন্য তোমার আগে প্রশ্নটা ধরতে হবে, প্রশ্নে আসলে কি বলছে। যদি প্রশ্ন ক্লিয়ার হয়, জিনিসগুলি এমনি ইজি হয়ে যাব। তো দেখি আমি প্রশ্ন ইজি করতে পারছি কিনা। একটি ঘরের কার্পেট দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়, ঠিক আছে, কিন্তু প্রথমে আমরা ফোকাস করতেছি এইটুকু অংশের দিকে। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে এত টাকা কম খরচ হতো। এই ব্যাপারটা একটু লিখি, দেখে দেখে হুবহু তুলতেছি। ঘরটির প্রস্থ কয় মিটার? 3 মিটার কম হলে, 3 মিটার কম হলে খরচ কতটুকু কমে যেত? খরচ কম হতো 576 টাকা। এই জিনিসটা তোমার অঙ্কটা ইজি করে দিব। 3 মিটারে যেহেতু 576 টাকা খরচ কম হয়েছে, তুমি 3 মিটার কমাই দিছো, এই জন্য কত? 576 টাকা তোমার সেভ হয়ে গেছে। এর অর্থ কি, ওই 3 মিটারের দাম তাহলে কত? 576 টাকা। ব্যাপার কি ক্লিয়ারলি বুঝছি? আমাদের বইলেই দিয়েছে যদি আমি 3 মিটার কমাই দিই তাইলে আমার কত টাকা বেঁচে যায়? 576 টাকা বেঁচে যায়। এর অর্থ কি, ওই 3 মিটার করতে গেলে, যদি 3 মিটার আমি করতে যেতাম, আমার কি 576 টাকা লাগতো না? ব্যাপার তো ঘুরে ফিরে এটাই দাঁড়াইলো। তাইলে আমাদের 3 মিটারের দাম কত? 576 টাকা। এই ব্যাপারটা এখানে লেখো। প্রস্থ 3 মিটার এর জন্য খরচ কতটুকু? 576 টাকা। আচ্ছা, তাইলে প্রস্থ যদি 1 মিটার হইতো তাহলে এটার জন্য খরচ কেন কম হইতো না? একটু ভাগ দিয়ে দিই, 3 দ্বারা কি দিয়ে দিলাম? ভাগ। কম হইলে সবসময় আমরা কি করি? ভাগ করি। আর ভাগ হইলে জিনিসটা কই হয়? নিচে। তুমি এইভাবে আগাইবা। আমি প্রতিবার তোমার অঙ্কটা এইভাবেই বুঝামো, কম হইলে নিচে, বেশি হইলে উপরে, উপরে হইলে কি গুণ, এইভাবে আগাইবা প্রক্রিয়াটা। তাহলে হইব কি, যে ঐকিক নিয়মের ব্যাপারটা এটা তোমার মাথায় সুন্দরভাবে সেট হয়ে যাবে। যেমন এখানটাতে আমি জানছি 3 মিটারের জন্য খরচ হয় এত টাকা, ঠিক আছে, তাহলে 1 মিটার তো কম, তাইলে এটার জন্য তো এতটা খরচ হওয়ার কোনো চান্সই নেই। কম হইব না? কম হইলে কি এটা ভাগ, তো ভাগ হইলে কই চলে যায়? নিচে। এবার ভাগ করো। তো এর জন্য আমরা ভাগ করি, কত পাওয়া যায়? আমরা ক্যালকুলেটার ইউজ করতেছি, কোনো জটিলতায় যেতেছি না, সহজ সহজ যে হিসাবগুলি ওগুলো আমরা ক্যালকুলেটার হাতে তুলে দিতেছি, কারণ এইটা তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা, কোনো প্রবলেম নাই। কত আছে? 576 ভাগ দিতে হবে 3 দ্বারা, কত পাওয়া গেল? 192। 192 টাকা নাকি? এখন কথা হইতেছে 192 টাকা তাইলে প্রতি মিটার প্রস্থের জন্য খরচ হয়। ব্যাপার কি বুঝছি? 1 মিটারের জন্য খরচ তাহলে কত? 192 টাকা প্রস্থ বরাবর। এখন কথা হইতেছে, যদি আমি কথাটা একটু ঘুরাই করি, যদি আমি টাকাটার প্রথমে দিই, মিটারটার পেছনে দিই, তাহলে জিনিসটা কেমন দাঁড়াইব? 192 টাকা খরচ হয় যখন প্রস্থ কয় মিটার? 1 মিটার। কারণ মোট টাকার পরিমাণ জানি, আমরা বের করতে চাইতেছি প্রস্থ, আর যে জিনিসটা তুমি বের করতে চাইবে এটা সব সময় থাকবো পরে,
বা হাতের ডানে বা শেষে, যেভাবে তুমি মনে রাখতে পারো। যেটা তুমি বের করছো এটা সবসময় কয়ে রাখবা, পরে রাখবা। তো কথাটা ফ্লিপ করো, 192 প্রথমে নাও আর মিটারটা কয়ে আনো, পেছনে আনো। তো কথাটা একটু তুমি সাজায় লিখবা, আর কিছু না। তো লিখতেছি 192 টাকা খরচ হয় যখন প্রস্থ কতটুকু, প্রস্থ 1 মিটার, 1 মিটার। তাইলে 1 টাকা খরচ হইব যখন প্রস্থ কি আরো কম, 192 টাকা খরচ হইতেছে 1 মিটারে। এখন মাত্র আমি 1 টাকা খরচ করতে চাইছি, তাহলে কি প্রস্থ আমার ওই আগের মতো 1 মিটারে হইব, নাকি কম হবে নাকি বেশি হইব? তোমার হিসেবে কি বলে? এই কম বেশি হিসাবটা তুমি মাথায় সুন্দরভাবে আনবা। 192 টাকায় 1 মিটার কার্পেট বিছানো যায়, তাহলে 1 টাকা অবশ্যই 1 মিটার বিছানো যাবে, অনেক কম বিছানো যাব। কম বিছালে কি ভাগ, তাহলে এইটা তো উপরের উপরেই, এটা যেহেতু ভাগ এটা কই চলে যাব নিচে, 192 মিটার। এবার ফাইনালি আমাদের কাছে তো দাম দিয়েই দিছে 7200 টাকা, তাহলে তুমি এটা বসায় দাও। 7200 টাকা খরচ হয় যখন প্রস্থ বেশি হইব। 1 টাকাতে তুমি এটুকু জায়গায় কার্পেট বিছাইতে পারো। এবার তোমাদের 7200 টাকা দিছি, তাহলে তুমি বেশি জায়গায় কার্পেট বিছাইবা না? বেশি হলে কি গুণ, এই পাশে যা আছে তা আগে হুবহু তোলো, 192, বেশি হলে গুণ, গুণ কই হয় উপরে, তো উপরে লিখে দাও 7200 টাকা। ক্যালকুলেটার হেল্প নাও, 7200 রে ভাগ দিবা 192 ধারা। তো লিখতেছি আমরা 7200 ভাগ 192, কত বেরোইছে, একটা ভগ্নাংশের মান বেরোইছে 37.5 মিটার। তাহলে আমাদের ঘরের প্রস্থ কতটুকু, এই যেটা কিন্তু নাই, যে এ পর্যন্ত খ যেটা ধরছিলাম, এই প্রস্থটা কত, 37.5। উত্তর তাহলে কি এই যেটাই, প্রস্থ 37.5 মিটার। ব্যাপার কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক 23 নাম্বারটা ধরি। 23 নম্বরের প্রশ্ন বোঝার ট্রাই করি। প্রথমে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগান। তো এইটুক তথ্যকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এটা হইতেছে আমাদের একটা বাগান, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, যেটার মান তারা বলেছে কতটুকু, 80 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 80 মিটার দৈর্ঘ্য এই দিকটাতে, এই দিকটাতে। তারপর কি বলেছে, প্রস্থ বলেছে 60 মিটার, তাহলে এগুলো হবে আমাদের প্রস্থ, এই যে 60 মিটার, 60 মিটার তথ্যগুলি জানলাম। এরপরে কি বলা হয়েছে, বাগানের ভেতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। বাগানের ভেতরে রাস্তা রাখছে, তো বাগানের ভেতর আমরা সব দিকে 4 মিটার প্রশস্ত একটা রাস্তা বের করি। এই যে তোমরা স্কেল দায়িকা নিও, তাহলে সুন্দর হইব। আমি হাতে এঁকে তোমাদের জাস্ট বুঝাই দিতেছি। এই যে হচ্ছে সব দিকে সমান 4 মিটার রাস্তা, মানে এটা 4 মিটার, এটাও 4 মিটার, এই দিকটা 4 মিটার, নিচেরটাও কয় মিটার, 4 মিটার। বুঝছি না? এইটুক তথ্য দিয়ে দিছে। এরপরে জানতে চেয়েছে প্রতি বর্গ মিটার 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত। পথ কোনটা, বাগানের ভিতর, এই যে এটা হচ্ছে আমাদের পথ, যেটা কি এই যে এটা হচ্ছে আমাদের পথ। এই পথের মধ্যে কি লাগাইতে চাইতেছে, এই রাস্তার পথ বাঁধানো, মানে হয় টাইলস বিছাইব, নয়তো ইট বিছাইব, নয়তো অন্য কিছু করব, মানে কিছু একটা করে রাস্তাটা সুন্দর করতেছে। করতে গিয়া প্রতি বর্গ মিটারে কতটুকু, প্রতি বর্গ মিটারে 7.5 টাকা খরচ হইতেছে। তাহলে পুরোটা করতে কতটুকু খরচ হইব। এখন কথা হইতেছে, আমি জানলাম যে প্রতি বর্গ মিটার আমার 60 টাকা 25 পয়সা খরচ হইতেছে। এখন মোট খরচটা যদি আমি বের করছি, একদম আমার জানতে হবে কতটুক জায়গায় টাইলস বা ইট বা যেটাই বলো বাঁধাইতেছি, ওই জায়গাটুকু কতটুকু এটা আমার জানতে হইব না। যদি আমি নাই জানি কতটুকু জায়গায় আমি বাঁধানোর ট্রাই করতেছি, তাহলে মান বের করবো কীভাবে। তাহলে তোমার ফার্স্ট কাজই হইতেছে, এই যে দাগ দেওয়া যে অংশগুলি, মানে আমাদের যে পথ বা রাস্তা বা যেটাই বলো বাগানের ভেতরে যেটা আছে, ওইটারে কী বের করতে হইব, ক্ষেত্রফল বের করতে হইব। ওইটা কী বের করতে হইব, ক্ষেত্রফল। আর এইরকম থাকলে তোমার ফার্স্ট কাজই হইতেছে পুরোটার ক্ষেত্রফল বের করা। কি বলছি, একদম পুরোটার ক্ষেত্রফল বের করবো। যেমন এটার দৈর্ঘ্য 80, প্রস্থ 60, দুটোর গুণ করছো, ক্ষেত্রফল বের হয়ে গেছে। তারপর দেখো যে ভেতরে যে সাদা অংশটা রাখছি, ভেতরে যে সাদা অংশ মানে বাগান যেটা রাখছি, ওইটার ক্ষেত্রফলটা বের করা। কারণ কি, একদম বর্ডারটা যদি তুমি মাঝখানের এই যে সাদা অংশটা নেও গা, তাইলে তো চারপাশের এই বর্ডারটা পাইবা। বুঝছি কি ঘটনা, এই বর্ডারটা যদি আমি পাইতে চাই তাহলে কী করতে হবে, পুরাটা থেকে এই মাঝেরটুকু বাদ দিয়ে দিতে হইব, তাইলে এই চারপাশের অংশটুকু পাওয়া যাব। তাইলে আমাদের মূল উদ্দেশ্য এটা সেটা।
ঠিক আছে, তো কাজ শুরু করে তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হইব। প্রথমে তারা যা বলছে আমরা তথ্যগুলো তুলতেছি। তারা বলছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য জানি প্রস্থ জানি, তো লিখতেছি দেওয়া আছে, তারা কি কি দিয়েছে ওগুলো খালি তুলতে থাকো। দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কতটুকু, 80 মিটার। আবার আয়তাকার বাগানের কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কতটুকু, 60 মিটার। দৈর্ঘ্য জানো প্রস্থ জানো, দুটার গুণ করে তো ক্ষেত্রফল বের হয়ে যাব। তাহলে নিচের লাইন দুটার ক্ষেত্রফল বের করো। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্রটা কি, ওইটাকে সুন্দরভাবে লেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, একক কি, ক্ষেত্রফল থাকলেই বর্গ কথা আসবই, সাথে মিটার ছিল দিয়ে দাও মিটার। তারপরের কাজ, দৈর্ঘ্যের মান কত, 80 অ্যাড করলাম, প্রস্থের মান কত, 60 বর্গমিটার, 6টা 48 দুটো শূন্য আছে দিয়ে দিলাম, তুমি ক্যালকুলেটর ব্যবহার করে নিও, বর্গ মিটার। তো আমি জানছি আমাদের এই পুরোটা, এই যে পুরো একদম পুরো যেটা দেখতেছো তুমি, পুরোটার ক্ষেত্রফল 4800 বর্গমিটার। এই পুরোটার ক্ষেত্রফল কত, 4800 বর্গমিটার। এবার আমার টার্গেট হইতেছে আমি এই রাস্তাটা বাদ দিতে চাইতেছি। রাস্তা বাদ দিয়ে ভেতর যে সাদা অংশটা দেখতেছো না, এটার ক্ষেত্রফলটা বের করতে চাইতেছি। এটা কি বের করতে চাইতেছি, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল বের করতে কি লাগে, দৈর্ঘ্য প্রস্থ লাগে। তাহলে প্রথম কাজ আমি রাস্তাটা বাদ দিয়া বা পথটা বাদ দিয়া এটার দৈর্ঘ্য বের করবো, পথটা বাদ দিয়ে প্রস্থ বের করবো, তারপর দুটোর গুণ দিয়ে আমার কাজ হয়ে যাব। তো ওইভাবেই কাজ শুরু করি। আমি কি করছি, এখানে পথ যেহেতু বলছো তো আমি পথ বাদ দিয়ে দিতেছি, তো লিখতেছি পথ বাদে বাগানের দৈর্ঘ্য বাদ দিতেছি, কিন্তু তাহলে কি করতে হবে, বিয়োগ। তো দৈর্ঘ্য ছিল 80, ওটা থেকে আমি পথটারে বাদ দিয়েছি, পথ হইতেছে কয় মিটার, 4 মিটার, তো বিয়োগ দিলাম 4। কিন্তু কথা হইতেছে ভাইয়া আমাদের দৈর্ঘ্যটা ঠিক আছে, দৈর্ঘ্যের এই দিকেও যেমন পথ 4 মিটার আছে, এই দিকেও পথ কয় মিটার আছে, 4 মিটার আছে। তাহলে পথটা দৈর্ঘ্যের কয় দিকে আছে, 2 দিকে আছে। তাহলে এক দিক থেকে বাদ দিলে তোর হইব না, বাদ দিলে দোন দিক থেকে দিতে হইব। এজন্য আমি এটার সাথে কত গুণ করে দিলাম, 2। একটা হচ্ছে হাতের ডান সাইডের জন্য, আর একটা হচ্ছে হাতের বাম সাইডের জন্য, এত মিটার। 80 লিখলাম, 4 দুগুণে 8 হইল এত মিটার, বিয়োগ করলাম 72 হইল এত মিটার। সেমভাবে পথ বাদে বাগানের প্রস্থটা বের করি, একই প্রক্রিয়া। 60 লিখলাম, প্রস্তুত আছে 60, এটার উপরও আমাদের 4 মিটার রাস্তা আছে, নিচেও আমাদের 4 মিটার রাস্তা আছে, তারা বাদ দিতে হইব না। কয় দিক থেকে বাদ দিতে হইব, 2 দিক থেকে। তাহলে এটা তো কাজ কি, 4 গুণ 2 মিটার। কত পাইলাম, 60, 8 হইল, এখানে বিয়োগ করে পাইলাম 52 মিটার। এখন দেখো তুমি পথ বাদে বাগানের দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, তাহলে পথ বাদে ক্ষেত্রফলটা বের করো, সমস্যা কই। তো লেখা দাও পথ বাদে বাগানের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একবার তো সূত্র লিখছো, তো আবার নতুন করে লেখার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু দৈর্ঘ্যের প্রস্থটা গুণ করে দাও। তাহলে এখানটায় তুমি পাইছো 72 গুণ পাইছো 52 বর্গ মিটার। ক্ষেত্রফল থাকলে বর্গ লেখা লাগে, যেন বর্গ মিটার লিখছি। এবারে দুটোর গুণ করো, ক্যালকুলেটারের হেল্প নাও, নর্মাল একটা ক্যালকুলেটার হইলেই হয়েছে। কত, 72 গুণ 52 পাওয়া গেল 3744 বর্গ মিটার। এটা হইতেছে সাদা অংশটুকের ক্ষেত্রফল। এই যে 3744 যে বর্গ মিটার পাইছো, এটা হচ্ছে এই সাদা অংশটার, এই যে এইটুকের 3744 হইতেছে এই সাদা অংশটুকের ক্ষেত্রফল, এত বর্গ মিটার। আর পুরোটার ক্ষেত্রফল তুমি কত জানছো, 4800। এখন সিম্পল কথা, তুমি যদি চারপাশের পথটার ক্ষেত্রফল বের করছো, বড়টা থেকে ছোটটার বিয়োগ দিয়ে দাও, বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা কি করে দেবো, বিয়োগ, কাজ শেষ। সিম্পল কথায় কাজ শেষ। আর যদি বুঝে হিসাব করতে চাও, পুরাটা থেকে তুমি মাঝখানের টুকরে বাদ দিতেছো। পুরাটার ক্ষেত্রফল 4800 ছিল, আর ভেতরের টুকের ক্ষেত্রফল 3744। আর সিম্পল হইতে কি, বড়টা থেকে ছোটটারে বিয়োগ করো, কাজ শেষ। তাইলে পথের ক্ষেত্রফল বের হয়ে গেল। সুতরাং পথের ক্ষেত্রফল 4800 বিয়োগ 3744 বর্গ মিটার। বিয়োগ যদি করি, বিয়োগ করলে কি পাওয়া যায় একটু দেখি। কত দেওয়া আছে, 4800 থেকে যদি বিয়োগ করি 3744, তাহলে পাওয়া যায় 1056 বর্গ
মিটার জানা হইল। পথের ক্ষেত্রফল তাহলে এটা। এবার পথে তুমি কি করতেছো, বাধাইতে যেতেছো। প্রতি বর্গমিটার বাধাইতে খরচ হয় 7.25 টাকা। তো এটা একটু সাজায় লেখো। 1 বর্গমিটারে খরচ হয়, 1 বর্গ মিটারে খরচ হয় কত টাকা খরচ হয়? 7.25 টাকা। তাহলে এবার তুমি কত বর্গমিটার সাজাতে চাইতেছো বা পাথর বাড়াইতে চাইতেছো এটা তো লিখে দাও। 1056 1056 বর্গমিটারে খরচ হয় গুণ 7.25 গুণ 1056 এত টাকা। গুণ দেই, এটার সাথে গুণ হইতেছে 7.25, পাওয়া গেছে 7656 টাকা। ব্যাস, কাজ কমপ্লিট। বুঝছি না? আমাদের এইখানটাতে সরাসরি বইলা দেয় নেই যে আমাদের আসলে পথটার ক্ষেত্রফল প্রয়োজন। তারা এইভাবে বলেছে পথটার 1 বর্গমিটার আমি পাথর বাধাই করতে চাইলে বা বাধাই করতে চাইলে এত টাকা যদি খরচ হয়, সম্পূর্ণটা বাধাইতে কত টাকা খরচ হইব। তো এই জন্য প্রথমে আমাদের কাজ কি, আগে আমাদের পথের বা রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হইব। তো আমরা ওইটাই করছি। তারপর যে মানটা পাইছি 1 বর্গমিটার এত টাকা খরচ হয়েছে, তাহলে এই বর্গমিটার অবশ্যই বেশি হইব। ব্যাস, গুণ করেছি, কাজ শেষ। তো কমপ্লিট হলো আমাদের তৃতীয় অধ্যায়ের এই দুটো অঙ্ক। এখন যদি তুমি বাকি যে অঙ্কগুলি আছে ওগুলো ইজিলি সমাধান করতে চাও, যদি মনে হয় না এই ক্লাসটা ইজিলি বুঝছি, ওগুলো এভাবে সমাধান করা উচিত, তাইলে তোমরা যারা ইউটিউবে দেখতেছো জাস্ট এই কর্নারে ক্লিক করো। আই বাটনে আমি একটা প্লে লিস্ট অ্যাড করেছি, দেখে নাও। ওইখানে পুরো অধ্যায়টার সমাধান পেয়ে যাবে। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো তারা একটু ইউটিউবে যাও, সার্চ করো প্রজন্ম কেয়ার। যদি মন না চায় সার্চ করতে, তাইলে তোমাদের ডিসক্রিপশনটা চেক করে আমি লিঙ্ক দিয়ে দিছি, ওখানে পুরো প্লে লিস্ট তুমি পেয়ে যাবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।